না, দেখুন, গতকাল থেকে একটা তথ্য ছড়িয়ে গেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই তথ্যটা ভুল। জনগণ বুঝতে ভুল করছে, অনেক রাজনৈতিক নেতাও বুঝতে ভুল করছে। অন্তর্বর্তী সরকার থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিচার হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেটা নিষিদ্ধ। আপনারা খেয়াল করলে দেখবেন গত বছর সেপ্টেম্বর মাসের 5 তারিখ এই অন্তর্বর্তী সরকার বৈঠক করে জানিয়েছিল বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অর্থাৎ শব্দের হেরফের, পারবে না নিষিদ্ধ। আগে ছিল নরম ভাষায়, এখন হয়েছে গরম ভাষায়, কিন্তু বক্তব্য একই। কিন্তু অন্তর্বর্তী সরকার গতকাল যেটা যুগান্তকারী কাজ করেছে, আমি ধন্যবাদ জানাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সংগঠনের বিচারের ব্যবস্থা রেখেছে। অর্থাৎ অন্তর্বর্তী সরকার আগে দলের বিচার করতে পারতো না, সংগঠনের পারতো না, এখন পারবে। অতএব আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাবো, দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীদের বিচার এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার পরিচালনা করুন এবং জনগণের কাঙ্ক্ষিত রায় দিন। খেয়াল করলে দেখবেন গত 9 মাসে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার কার্যক্রম এখনও শুরু হয় না। এবং আমি একই সাথে সাথে অনুরোধ জানাই নির্বাচন কমিশনকে, তাদেরও একটা দায়িত্ব আছে। আওয়ামী লীগের যে নিবন্ধন সেটা বাতিল করার এখতিয়ার নির্বাচন কমিশনের। অতএব নির্বাচন কমিশনকে তার দায়িত্ব পালন করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আর অন্তর্বর্তী সরকারকে নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারও হতে হবে। যেই ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠন হয়েছে, হাজারো শহীদের রক্তের বিনিময়ে, তার সাথে বেইমানি করার সুযোগ এই সরকার আছে বলে আমি মনে করি না। অতএব জনগণ যেই রায় দিয়েছে অগাস্টের 5 তারিখ, আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ পরিবার নিষিদ্ধ, সেইটাকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ করতে হবে। এটা যদি না হয় অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে এবং আমরাও ইনশাআল্লাহ রাজপথে সরব থাকব, যাতে সরকার দিল্লি বা হিন্দুস্তানের কোনো চাপে পড়ে সিদ্ধান্ত পরিবর্তন না করতে পারে। নিষিদ্ধ হতেই হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ হতেই হবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে যেই সরকার, এটা তাদের ম্যান্ডেট, এটা তাদের দায়িত্ব। এই বেইমানি করার সুযোগ তাদের নাই। তাহলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো এই সরকারের বিরুদ্ধেও জনগণ আবারও রাজপথে নামবে। আপনাকে ব্যাপারটা বুঝতে হবে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ওই বাকশালী কায়দার মুজিববাদী নৌকার প্রচারণা আগামী জাতীয় নির্বাচনে হবে। ঘরে বসে এই মুগ্ধ আবু সাইদের পরিবারের মানুষজন নৌকার প্রচারণা কান দিয়ে শুনবে, এটা হতে পারে না, বাংলার মানুষ হতে দিবে না। হতে আজকে হোক আর 1 মাস পরে হোক, আওয়ামী লীগকে নিষিদ্ধ হতেই হবে। আচ্ছা, এটাই তো হচ্ছে প্রশ্নটা এই জায়গাটার থেকে উত্তরটা আমি দিব। কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর একটা চাপ হচ্ছে দিল্লি এবং হিন্দুস্তান থেকে। দিল্লি এবং হিন্দুস্তান বলেছে তারা ইনক্লুসিভ নির্বাচন চায়। বিগত 3টা নির্বাচন আওয়ামী লীগের জন্য এক্সক্লুসিভভাবে আয়োজন করে এখন তারা ইনক্লুসিভ নির্বাচন চায়। অর্থাৎ সকল দল, যেই আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সেই আওয়ামী লীগের ভোটের অধিকারের জন্য এখন দিল্লি পাগল হয়ে গেছে। এই কারণেই মূলত চাপ। সেক্ষেত্রে একটা হস্তক্ষেপেই তো বাংলাদেশ বিগত 54 বছর ধরে ছিল, যেখান থেকে আমরা অগাস্ট মাসের 5 তারিখ মুক্তি লাভ করেছি বলে আমরা আশা করছিলাম। এখনও যদি হস্তক্ষেপের সামনে মাথা নত করতে হয় দিল্লি অথবা হিন্দুস্তানের সামনে, তাহলে এই জনগণ মেনে নেবে না। কারণ আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, আমরা হিন্দুস্তানের গোলাম হতে রাজি নই।